মাজান আয়েশাকে আল্লাহর নবী বলছেন, আয়েশা মানুষ কি মরে যে এ কথা বলে? হুজুর আমি জানি না। আমার নবী বলে, হ্যাঁ আয়েশা, যে মানুষটা মারা যায় তার অনেক কথা অনেক আশা আকাঙ্ক্ষা থাকে, কিন্তু সব বেকার, সব বেকার। ও বিবি আয়েশা, যে মানুষটার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম জানটা নিয়ে চলে যায়, তার দেহ হাড় হাড্ডি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তার পরনের কাপড় খুলে নেওয়া হয়, পরনের ঘুনসি খুলে নেওয়া হয়, তাকে গোসল দেওয়ার জন্য গোসলের পানি রেডি করা হয়, প্রস্তুত করা হয়। আর ওই লোকটা বলতে থাকে, ওগো আমার গোসল দেনেওয়ালারা, ও আমার আপনজনেরা, তোমরা আমাকে বিদায় গোসল দেবে, জীবনের শেষ গোসল দিয়ে দেবে, একটু অপেক্ষা করো, দেরি করো, আমার গায়ে যেন বেশি ঠান্ডা বেশি গরম পানি দিও না। এই মাত্র আমার কাছ থেকে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বিদায় হয়ে গেছে, আমার প্রাণ পাখিটা জানটা ছিঁড়ে নিয়ে চলে গেছে, আমার সকল হাড় হাড্ডি যেন উল্টো পাল্টা হয়ে গেছে, আমার বেশি গরম বেশি ঠান্ডা আমার গায়ে পানি তোমরা দিও না, বেশি চাপ দিও না। আয়েশা এত কথা বলে ওই মানুষটা ক্ষান্ত হয় না, ওই লাশটাকে কাফন পরানো হয়, বলতে থাকে, ও আমার আপনজনের, আমাকে গোসল দিয়েছো, কাফন পরাচ্ছ, জীবনের বিদায় কাফন, শেষ কাফন, আমার কাফনটা সারা দেহ ঢেকে দাও, কিন্তু এত তাড়াতাড়ি আমার মুখটা যেন ঢাকা দিও না। আমার এই ঘরটা বানাতে গিয়ে আমার রাতে ঘুম ছিল না, দিনে বিশ্রাম ছিল না, বড় কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে এই ঘর বানিয়েছি, আজ আমার কানার থাকা হবে না, জীবনের শেষ যাওয়া চলে যাব, বাবারা একটু দেখতে দাও, আমি যত দেখি দেখি যেন আশা মেটে না। আয়েশা, ওই লোকটা এত কথা বলে ক্ষান্ত হয় না, লোকটা কাফন পরাবার পরে লোকটাকে নিয়ে খাটিয়া করে মসজিদের কিনারায় রেখে জানাজা পড়ার জন্য হাজার হাজার মুসলমান লাইনে কাতারে। ওই লোকটা বলতে থাকে, মনে হয় এতগুলি মানুষ আমার জানাজার সম্মুখীন, এরা আমার কবরের সঙ্গী হবে, বাঁচা যাবে, আমাকে রেহাই পাওয়া যাবে। আয়েশা লোকটার জানাজার সম্মুখা করে সমাপ্ত করে আবার লোকটাকে খাটিয়া করে চারজন কাঁধে করে নিয়ে যায়। লোকটা বলতে থাকে, না না না, হাজার হাজার মানুষ আমার সঙ্গে হবে না, এই চারজন মানুষ আমার মনে হয় কবরের সাথী হবে, এই হলে যথেষ্ট, এই হলো যথেষ্ট, যাক চারজন আছে তো আমার সঙ্গে। আয়েশা লাশটাকে নিয়ে যখন কবরের কাছাকাছি রাখা হয়, কবরের ভিতরে দুজন নামা হয়, দুজন নামে তো নাকি? জি দুজন, একজন মাথার দিকে, জি দুজন দিকে, মাথার দিকে একজন, পায়ের দিকে একজন নেমে গেলেন। লোকটা ভাবছে, ওরে না না না, এই হাজার মানুষ হবে মনে করেছিলাম না, ভেবেছিলাম চারজন, তাও হবে না, দুজনেই যথেষ্ট। আবার দেখা গেল মাথার পায়ের দিক থেকে একজন কবর থেকে উঠে আসলেন। ও আয়েশা, ওই মৃত ব্যক্তিরা বলে, হায় হায়, মনে করেছিলাম দুজন না, একজন তো চলে গেল, একজন আছে, এই থাকলে যথেষ্ট, অন্তত বাঁচা যাবে। দেখা যায় ওই বসে মাথার কাছে বলছে, বিসমিল্লাহ ওয়া ফি সাবিলিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলে কবর থেকে উঠে আসলেন। আয়েশা, ওই লোকটা বড় নিরুপায় অসহায় হয়ে মর্মাহত হয়ে কাঁদতে থাকে, ওগো দুনিয়ার জীবিত মানুষের, আমার আপনজনেরা, আজ আমার জীবনের শেষ বাড়ি শেষ জায়গা
আমি বড় একা, আমি ভেবেছিলাম হাজার মানুষ আমার সঙ্গী হবে, হাজার মানুষ আমার সাথী হবে, চারজন হবে হলো না, দুজন হবে হলো না, একজন তাও নাই, আমি একা আর আমার সঙ্গে কেউ নাই। আমি একা একা বাঁশগুলো সাজিয়ে মানুষেরা যখন মুঠো মুঠো মাটি দিয়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা, এই বলে মুঠো মুঠো মাটি দেয়। কবরের মানুষটা বলতে থাকে আয়েশা, হায় হায় দুনিয়ায় যতদিন ছিলাম বলেছিলাম আমার ঘর, আমার বাড়ি, আমার জায়গা, আমার জমি, আমার বিবি, আমার ছেলে, আমার বেটি, আমার ওরে না 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 না, আজ আমার কেউ নাই, কবরে আমি একা। ও দুনিয়ার মানুষেরা, আমাকে তোমরা এমন জায়গায় রেখে চলে যাচ্ছ আর আমার সঙ্গে তোমাদের দেখা হবে না, হবে না। আমি তোমাদের বলছি শোনো, এখন তোমরা আমার কবরের দিকে লক্ষ্য করে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে আমার হয়ে একটু দোয়া করো, যাতে করে আল্লাহ আমার কবরটা মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি কানতে হবে মিয়া সেদিন? কি কষ্ট নিচ্ছেন? অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? না, মরণের ভয় করো, জলসা দিন, জলসায় বসুন। আপনারা মনে মনে করছেন জলসা দিয়ে একদিনে সব আসমানে উঠে যাব, না। এ মাইক খুলে লওয়া হবে, এ প্যান্ডেল ভাঙা হবে, এ পাল চলে যাবে, এ জনগণ চলে যাবে, খালি আমাদের মনের মাঠটা, ময়দানটা আচার পড়ে রবে। কি আয় মুসলমান লক্ষ লক্ষ টাকা খরচ করে বিরানি করে তাবারুক করে আনন্দ করে খাওয়া দাওয়া হলো, পাল খুলে নেওয়া হবে, প্যান্ডেল খুলে নেওয়া হবে, লাইট মাইক খুলে নেওয়া হবে। যারা আজ বসে আছো, এই মানুষের মনের ময়দানটা যা ছিল তাই আসাট হয়ে থাকবে, হয় না। আজ থেকে শিক্ষা নেন, শিক্ষা নেন। আমার পিয়ারা ভাইয়ের, আমি যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহ নবী সাহাবীদের কথা, অন্য কথা নয়। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কেঁদেছিলেন, হযরত আলী কেঁদেছিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদেছিলেন। কত কান্না, তারা বেহেশতি মানুষ। আচ্ছা না, আমার যদি কেউ বলে তুমি আমার পীর সাহেব যদি বলে তুমি জান্নাত পেয়ে গেছো বেহেশতে, আমাকে আর কেউ ধরে রাখতে পারবে? আমি একদম ফুলে ফেঁপে উড়িষ্যার হালের গরু হয়ে যাব। আল্লাহ রসুল বললেন, বাবা আবু বকর, উমর, উসমান, আলী তোমরা জান্নাতি, তোমরা বেহেশতি। তারপরেও তারা ফুলিনি ফাঁপিনি, অহংকার করেনি। তারা দুনিয়াতে কেঁদেছিলেন, কান্না ছাড়া তারা কিছুই জানতো না। এই সরবেরিয়ার মানুষেরা কি হবে চিন্তা করে ভাবেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশা চাবি হযরত ওমর ফারুক, যে ওমর নবীর দুশমন ছিলেন, আগে রাসূলুল্লাহর দুশমন, ইমানের দুশমন, ইসলামের দুশমন, সেই ওমর আমার রাসূলুল্লাহর হাতে হাত রেখে কলেমা পড়ে জীবনের মতো মুসলমান হয়ে আল্লাহর জান্নাতের যোগ্য মানুষ হয়ে গেছে। সেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার বুকে আছেন, আল্লাহর নবী ওফাত হয়ে গেলেন। আবু বকর খলিফার আসন আসন্নিত করলেন। আবু বকর সব মদিনার সাহাবীদের ডাকলেন, এ বাবারা, আল্লাহ রাসূলের সাহাবীরা, শোনো শোনো শোনো, আমি আবু বকর তোমাদের কাছে একটা ওসিয়াত করে যাই, শোনো। জি হুজুর বলছেন, বাবা আমার ইন্তেকালের পরে আমার লাশটা জান্নাতুল বাকিয়াতে দাফন করার আগে একটা কথা শোনো।
আমার রসুলুল্লাহর মাজারের সামনে গিয়ে আমাকে রেখে বলবে যে আবু বকর দুনিয়াতে নেই, ইন্তেকাল হয়ে গেছে। আবু বকর বড় ভয় করছে কবরের। ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর আপনার পাশে থাকতে চায়। যদি আমার রসুলের মাজারের দরজাটা এমনি এমনি খুলে যায়, তারপরেও তোমরা আমাকে দাফন করবে ওখানে, না হলে জান্নাতুল বাকিয়াতে কবর দেবে। খবরদার, মাজারের দরজাটা তোমরা হাত দিয়ে খুলবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বিশ্বাস, কি ভালোবাসা। আল্লাহ রসুলের সাহাবীরা তাই মনে রাখলেন আবু বকর হুজুর 2.5 বছর পরে ওফাত হলেন, ইন্তেকাল করলেন। হযরত আবু বকরের লাশ মোবারক তালিয়ে গোসল দিলেন, কাফন পরালেন, জানাজা পড়লেন না। হুজুরের লাশটা নিয়ে আল্লাহ রসুলের মাজারের গেটের সামনে রেখে দিয়ে আল্লাহ নবীকে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আপনার সেই আবু বকর, যে আবু বকর আপনার সঙ্গী হয়ে মক্কা থেকে মদিনায় ছিল, ইয়া রাসূলুল্লাহ সে বড় কবরের ভয় করে, আযাবের ভয় করে, জাহান্নামের ভয় করে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তার মনে বড় তামান্না, তার মনে বড় আশা, সে আপনার পাশে থাকতে চায়। আপনি যদি আপনার মাজারের দরজাটা আপনার নূরের হাত দিয়ে খুলে দেন, কিংবা যদি এমনি খুলে যায়, তবে আমরা আবু বকরকে আপনার পাশে দাফন করব, নইলে জান্নাতুল বাকিয়াতে দাফন করে দেব। ওরে রাসূলুল্লাহর কাছে বলার পরে আমার আল্লাহ পাক পরওয়ারদিগারে মাওলা রহমানুর রহিমের ইচ্ছায় আল্লাহ নবীর মাজারের গেটের দরজাটা খুলে গিয়েছে। আবু বকরের লাশ টালিয়ে ওই জায়গাতে কবর শরীফ তৈরি করা হয়। কবর শরীফ তৈরি করে জানাজা পড়ে মাটি দিচ্ছেন আমার রাসূলুল্লাহ হায়াতুন নবী, জিন্দা নবী মাজার থেকে বলছেন, ও আমার সাহাবীরা দাও দাও, আমার আবু বকর এতদিন ছিল দুনিয়ার বন্ধু, দুনিয়ার সঙ্গে, আমার আবু বকরকে দাও, আমি মুহাম্মাদের সঙ্গে। আজ আমার আবু বকর আখিরাতের বন্ধু, আখিরাতের সঙ্গী হয়ে যাক। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দাও, আবু বকর আজ আমার আখিরাতের বন্ধু সঙ্গী। কি ভালোবাসার সম্পর্ক ছিল। তাদের নামাজ ছিল না কাজা, তাদের খাওয়া ছিল না হারাম, তাদের কথা ছিল না মিথ্যা, তাদের চলাফেরা ছিল না শরীয়তের বিরোধী। তারাই ছিল শরীয়তের পুরোপুরি মাননেওয়ালা। সেই জন্যে তো তাদের ইতিহাস। আমার আপনার কি হবে? আবু বকর দুনিয়া থেকে বিদায়, এবার কে হবে রাষ্ট্রপতি খলিফা? হযরত সাইয়েদেনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব লোকেরা বলছে ওমর হবে খলিফা, ওমর খলিফা হবার যোগ্য। এই আমি তোমাদের খলিফা হব, আগে আমার কথার জবাব দাও। আমার বিচার করতে পারবে? আমার অন্যায় করলে, আমার অপরাধ হলে, আমার অপরাধের বিচার যদি করতে পারো, আমি তোমাদের নেতা হব, খলিফা হব। কেউ বলতে পারে না উঠে। কেননা যে ওমর যে রাস্তা দিয়ে চলে, ও রাস্তায় ইবলিশ চলে না, শয়তান চলে না। যে ওমর কথা শুনলে বাঘ বকরিতে এক জায়গায় পানি খায়, কেউ বলতে চায় না। একজন বুড়ো মুরব্বী উঠে বলছে, এ ওমরে ফারুক, আপনার সব আবদার, সব খাতির মেনে নেব, কিন্তু যখন আপনি আল্লাহ আল্লাহর রসুলের আদর্শকে খণ্ড করবে, তোমাকে আর রেহাই দেওয়া হবে না। ওমর বলেছিলেন, সাবাস, এই তো আমার বিচার করবার মতো লোক আছে। বলুন না সুবহানাল্লাহ। এই তো আমার বিচারের মানুষ আছে, আমার বিচার করবে। আহা, ওমরে ফারুক খলিফা হলেন। পরে বলছে, আমার মজুরি কত বাবা, আমার রোজ কত? হুজুর মজুরি? আপনার তো সব, আপনি তো বাদশাহ, আপনি তো খলিফা, সব তো আপনার না, সব জনগণে, আমার নয়। ওমর ফারুকের বিবি একদিন ডেকে বলছে, হুজুর আমার একটু বড় মিষ্টি খাবার শখ হয়েছে।
হযরত ওমরে ফারুক বাজারে গিয়ে মিষ্টি কিনলেন, 8 আনা করে পয়সা রোজের দাম নিয়ে মিষ্টি কিনলেন, কম কম করে বাজার করে মিষ্টিটা এনে রান্না খাওয়া হয়ে গেল। সবাইকে ডেকে বললেই আজকে বলো তো খাওয়া কারো কম বেশি হয়েছে? জি না হুজুর, যেমনটা হয় তেমনটাই হয়েছে। হুজুর বলছে তাহলে তোমার 8 আনা লওয়া বেশি হয়ে যাচ্ছে, আমি 8 আনা করে নেবো না, কালকে কম নেব। কি হিসাব, কি চিন্তা, কবরের জবাব দিতে হবে, খলিফা হয়ে রেহাই পাবে না। আহা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে নিজে চিনতে পেরেছেন। কবরের ভয়, আযাবের ভয়, ময়দানে মহাশরের ভয়তে হুজুর 8 আনা করে পয়সা নিয়ে বাজার করে, তাও কম করে বাজার করছে, হিসাব দিতে হবে আল্লাহর দরবারে। আহা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 তারিখে রাতের বেলা ঘুরে 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 বেড়াচ্ছেন, এ গ্রাম ও গ্রাম, এ দেশ ও দেশ, ছদ্মবেশে, কোনো সঙ্গী নাই, সাথী নাই, বডিগার্ড নাই, কিছুই নাই, একা উদাউট মার্কেট। এ মুসলমানের নেতা কারে বলে, খলিফা কারে বলে, রাষ্ট্রপতি কারে বলে? বর্তমান যুব সন্ধিক্ষণের নেতা খলিফারা যাচ্ছে গাড়িতে, রাস্তা দিয়ে প্যাঁ পু পো, পিছনে 4টে সামনে 4টে, পায়খানার মধ্যে ঢুকেছে নেতা, ওর পেছনে 3টে বডিগার্ড ও সিকিউরিটি গার্ড। বলেন বডিগার্ড কোথায় থাকবে সোজা হলে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে খোদার ভয়। আল্লাহর কোরআন বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে দুনিয়ার বান্দা, ঈমানদারেরা, আমি আল্লাহ বলছি, আমাকে যারা বিশ্বাস করেছো আমার ভয় করো, ভয় করো। কিসের ভয়? আযাবের ভয়, জাহান্নামের ভয়, মৌতের ভয়, ময়দান মহাশরের ভয়। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে মরে যাও। এটা আল্লাহর ঘোষণা, আল্লাহর ফয়সালা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, কার খাওয়া হয় কার হয় না, কার ঘর নেই বাড়ি নেই, বিবি বিয়ে স্বামী হারা বেওয়া বিধবা দেখছেন, নাইলে জবাব দিতে হবে তো আল্লাহর কাছে। খলিফা হয়ে ছাড় নেই। রাষ্ট্রপতি রাস্তার মাজায় ইট মাথায় দিয়ে ঘুমাচ্ছে, রোম শহরের বাদশা এসে দেখছে ওমর যে। ভাই, আপনি এইভাবে উদাউট মার্কেট, কোনো দেহরক্ষী নেই, আপনি ইট মাথায় দিয়ে রাস্তার মাঝে ঘুমাচ্ছেন, রাস্তার মাঝায় ঘুমাচ্ছেন, আপনাকে তো মেরে দেবে। ওমর বলছে না 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 না, খোদার কসম করে বলছি, আমি মুহাম্মদ সাল্লামের হাতে হাত দিয়ে যেদিন কলমা পড়েছি, মুসলমান হয়েছি, আমি ওমর বিনা কারণে ইচ্ছাকৃত একটা মশা, একটা মাছি মারিনি, কাজী আমাকেও কেউ মারবে না। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ভয়, ভালোবাসা তার মধ্যে আছে, কেউ মারবে না, আমি কাউকে মারিনি, আমাকেও কেউ মারবে না। হায় হায়, নেতা বলে কথা, খলিফা বলে কথা। রোম শহরের বাদশা শুনে অবাক হয়ে গেলেন। ওমর ফারুক রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে দেখছেন একটা বাড়িতে একটা মহিলা আছে, বুড়ো একটা মহিলা আছে, বুড়ো অবিবাহিত। ওই অবিবাহিত মহিলাটাকে ওই বুড়ো মহিলাটা বলছে, মা আজকে দুধের মাত্রাটা বড্ড কম হয়ে গেছে, দুধটা অনেক কম হয়ে গেছে, এক কাজ করো না, এই দুধে একটু পানি দাও তো মা, পরিপূর্ণ হয়ে যাও। না মা, দুধে পানি দেওয়া যাবে না। আরে বাবা, এই রাতের বেলা দুধে পানি দেবে, তা কি হলো, কেউ তো নেই, কেউ দেখতে পাবে না, দাও। মেয়েটা বলছে, মা তুমি তো বলছো কেউ নেই, কিন্তু আলেমুল গায়েব অন্তর্জামিন আল্লাহ বলে তো একজন আছে, আমা ওর চোখে ফাঁকি দেওয়া যাবে না, ও চোখের আড়াল করা যাবে না, ও দিনের মালিক, রাতের মালিক, ও সর্বযুগের সর্বকালের মালিক, পানি দিলে উনিও তো দেখতে পাবে। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় তার মধ্যে কি আছে? হযরত ওমর ফারুক কথাটা শুনলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে, কেউ জানে না। সকাল হয়ে গেল, লোক পাঠিয়ে দিলেন, যাও তো ওই বাড়ি থেকে সেই বুড়ি একটা মহিলা আছে, ওকে আমার কাছে ডেকে নিয়ে এসো।
ডেকে নিয়ে যাওয়া হলো। বলছে চলুন, খলিফা ডেকেছে। কেন জানি না। হ্যাঁ, যাচ্ছেন আর কাঁপছেন, খলিফা ডেকেছে মানে কি ব্যাপার, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। দাঁড়িয়ে গেলেন। মা সোজা হয়ে দাঁড়াও, কেঁপো না, দাঁড়াও। কি হয়েছে? তোমার একটা মেয়ে আছে? জি। তোমার মেয়েটাকে আমি আমার পেটার সঙ্গে বিয়ে দেব। কি হয় হুজুর? আপনি খলিফা, আপনি রাষ্ট্রপতি, আমি একটা গয়েলা, আমার মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বুড়িমা, বুড়িমা, তোমার মেয়েটা কালো কি খোঁড়া কি কালা কি কানা ওটা দেখি না। ও মেয়ে বুড়িমা, তোমার মেয়েটার ভিতরে আল্লাহর ভয়, খোদার ভয়ে আছে। তোমার মেয়ের ভিতরে খোদা ফিরুতা রয়েছে, আল্লাহর ভয় রয়েছে। তুমি দুধে পানি দিতে বলেছিলে, তোমার মেয়েটা দুধে পানি দেয় না। তিনি বলছেন আল্লাহ রয়েছে, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। ও মহিলা শুনুন, শুনুন, তোমার মেয়েটা গয়লার মেয়ে হতে পারে, ওর মধ্যে খোদার ভয় রয়েছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আল্লাহর ভয় আছে। আরে ছেলে দেখতে গেছে, মেয়ে দেখতে গেছে, ছেলে বিয়ে দেবে। ছেলের বাপ বলছে, ভাই আপনার মেয়ে কোরআন শরীফ জানে? তাই এ তো জানে আমার মাল বিদায় করতে হবে। বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4 বার খতম করেছে। ও কোরআনের রং দেখিনি, চেহারাও দেখিনি, বিয়ে তো দিতে হবে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর বললেন, বুড়িমা, আমি এই মেয়েটা আমার ছেলের সঙ্গে বিয়ে দেব, এই জন্য তোমার মেয়েটার মধ্যে আল্লাহর ভয় রয়েছে, খোদা ফিরুতা রয়েছে। আহা, ও মুসলমান ইমানদার, আল্লাহওয়ালা গণের আমার ভাইরা, বাবাজিরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর 1 তারিখে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। কেন জানো? রাতের বেলা ঘুমোয় না। একটা নামাজের মুসাল্লা হাতে করে নিয়ে, হুজুরের সঙ্গে লাঠি নাই, লাইট নাই, বডিগার্ড নাই, সিকিউরিটি নাই, একমাত্র অন্তরের ভিতরে আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত, আল্লাহর ভয়ে পৌঁছে গিয়েছে। ও বাবাজিরা, আমার ভাইয়েরা, শুনেলেন যে ওমর জান্নাত পেয়ে গেল। সেই ওমরের জীবন ইতিহাসটা একটুখানি বলে যায়। ও সরবেরিয়ার মুসলমানেরা, জওয়ানেরা, যুবকেরা, সবাই কম বেশি আমরা গুনাহগার। হুজুর আমার রাতের বেলা চলতে রয়েছে, চলতে 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 দেখতে পেলেন একটা রাস্তার পাড়ে এক বড় একটা গাছ আছে। গাছের পাড়ে একটা ছোট কুঁকরি ঘর, খাজুর পাতা দিয়ে ছাওয়া, খাজুর পাতা দিয়ে ঘেরা। ওই ঘরের মধ্যে একটা মহিলা বলছে, বাবারা ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও, রান্না হয়ে গেলে খাওয়াবো ডেকে, বাবা অপেক্ষা করো, দেরি করো। ফারুক আজম ওটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, শুনলেন। অনেক সময় হয়ে গেল। ওই সময় বলছো, মা মহিলা, তুমি কি রান্না করো, কি রান্না করছো? এখনো কি রান্না হয় না? তোমার রান্না কি শেষ হয় না? তুমি ধোকা দাও বাচ্চাদের? না না, তুমি যে আল্লাহর সঙ্গে ধোকা দাও। ওই সময় বলছে, কে বাবা? এই রাতের আধারে আমার ঘরের পাশে এমন করে দাঁড়িয়ে আছো? আমি এই দেশের একজন প্রতিজ্ঞ মা। হুজুর, আজকের রাতের বেলা আমি কত মানুষের দুয়ারে গেলাম, কত মানুষের গা বাড়ি গেলাম। আমি বেওয়া, বিধবা, স্বামী হারা, আমার বাচ্চাগুলো এতিম এসির তারা। কত মানুষের ঘরে গেলাম, এক মুঠো চাল আমার কেউ দিল না, একটা রুটিও দিল না। আমার বাচ্চাগুলো ক্ষুধার্ত, ভুকার্ত, তৃষ্ণার্ত, জীর্ণ শীর্ণ হয়ে গেছে। এই জন্যে আমি পথের পাথর, রাস্তার পাথর তুলে নিয়ে ডিশে করে জাল দেই, যাতে করে আমার বাচ্চাগুলো পাথর জাল দেওয়া দেখে ওরা মনে করবে ভাত চাপিয়েছে আমার মা, এই না দেখে ঘুমিয়ে যাবে। সেই জন্যে আমি বারবার বলছি ঘুমিয়ে যাও। ওই সময় হযরত ওমর ফারুক আর দেরি করলেন
বলবেন না। জলদি করে ছুটে ছুটে দৌড়ে দৌড়ে নিজের বায়তুল ফান্ডে চলে গেলেন। আটার বস্তা মাথায় করে নিয়ে রাতের অন্ধকারে একা একই এসে আটাটা ছানলেন, খামির বানালেন, রুটি বানালেন। ওই মেয়ে ছেলেটা চিনতে পারলেন না। না চিনে ওমর বলছে, মা তোমার বাচ্চা দুটোকে ডাকো, বাচ্চা দুটাকে খবর দাও। ওই সময় বলছে, বাবা আমার বাচ্চাগুলো তারা মারিতে মারিতে লেগে গিয়েছে। দরুদ শরীফ আল্লাহুম্মা। বাজার হচ্ছে নাকি বাইরে? এই একটু জোরে জোরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাকবীর দেই, আপনারা একটু আওয়াজটা দেন তো, নারায়ে তাকবীর। ওই সামনে লোক নেই নাকি? আছে। কথা বলছেন না কেন? কত অসুবিধা হবে? এই বড় বড় রাজনীতির মঞ্চে ভাষণ দেবে, স্লোগান দেবে? আল্লাহকে ডেকে যদি আর গলাটা চেপে যায়, মরে যাও, অন্তত কবরে গিয়ে বলতে পারবে, আল্লাহ তোমার পাক নাম, মোবারক নাম ডাকতে গিয়ে আমার গলা ফেটে গেছে, অন্তত একটু নাজাত মেলার রাস্তা হবে। তাকবীর দেন না, নারায়ে তাকবীর। ওই তো মাশাআল্লাহ। হ্যাঁ বলছে, হুজুর আমরা একলা লাগবেন, আপনারা একটু লাগেন, একটু আল্লাহকে আল্লাহ বলে ডাকেন। আর একবার বলুন, নারায়ে তাকবীর। মহান ইসালে সব, মহান ইসালে সব, হে জিবুল্লাহ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সালামেরি গজরা দরুদেরি গার, সালামেরি গজরা দরুদেরি গার, ভালোবেসে খোদা যাকে দিলেন উপহার, সে যে মোর নূর নবী কামলিওয়ালা, তাহার সালে পড়ি সবাই সাল্লে আলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি যদি আরব হতাম মদিনার ওই পথ, আমি যদি আরব হতাম মদিনার ওই পথ, ওই পথে চলিতেন আমার নূর নবী হযরত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মদিনাতে কাঁদেন নবী মোদের পাপের লাগি, মদিনাতে কাঁদেন নবী মোদের পাপের লাগি, মোদের ব্যথায় কাতর হয়ে আছেন তিনি জাগি। মদিনার ওই ভিজায় মাটি, নবীর চোখের জল, অতরা সাল্লি আলা মুহাম্মাদিন, বল সকলে বল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কাজ করিতে গেলেন নবী ইহুদির বাড়ি, দুলসে কুয়ায় পড়ে গেল ছিঁড়ে হাতের দড়ি, রেগে গিয়ে ইহুদি গায়ে মেটায় মনের ছাল, তোরা সাল্লে আলা মুহাম্মাদিন, বল সকলে বল আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লে আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা।
আমার পিয়ারা ভাইরা আল্লাহ ওয়ালা গনেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রুটি বানিয়ে বাচ্চাগুলো মারিতে মারিতে লেগে গিয়েছে, কথা বলতে পারছে না, অচৈতন্য বেহাল, নিজে নিজে গালে দিয়ে চিবিয়ে রুটিগুলো বাচ্চাদের খাইয়ে ঘরে চলে গেলেন আর বলে গেলেন, মা কাল সকাল হবে, বাচ্চা দুটোকে হাত ধরে নিয়ে খলিফার দরবারে যাবে, আপনার একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে, বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কে বললেন? ও চিনতে পারলো না কে বলল। সকাল হয়ে গেল, বাচ্চা দুটোর হাত ধরে নিয়ে টুক 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 করে খলিফার দরবারে গিয়ে দেখছে সেই মানুষটা। জিজ্ঞাসা করছে, খলিফা কোথায়? সই তো খলিফা খাদুর পাতার চেটায় বসে আছে। আরে এই মানুষটা, এই মানুষটা গতকাল রাতের বেলা আমার উনুনে রুটি ছেকেছে, আবার রুটিগুলো চিবিয়ে আমার বাচ্চাগুলো খাইয়েছে সেই ওমরে ফারুক। আস্তে আস্তে হাত উঁচু করে হাত জোড় করবে, খলিফা সানি ফারুকে আজম উঠে বলছে, মা খবরদার তুমি আমার কাছে জোড় হাত করবে না, স্যালেন্ডার করবে না মা, আমি তোমার কাছে জোড় হাত করছি মা, আমার তোমার যে কষ্ট, এই কষ্টে আমার দেখতে দেরি হয়ে গিয়েছে, সময় পার হয়ে গিয়েছে, তাতে তোমার কত কষ্ট হয়েছে, তোমার বাচ্চাদের কষ্ট হয়েছে, এই জন্যে মা আমি তোমার কাছে জোড়হাত করছি, কাল ময়দানে মহাশরে আমি ওমরের বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করো না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছিল কবরের ভয়ের মানুষের ইতিহাস, এই ছিল ইতিহাস। শুধু তাই নয়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের ময়দানে যাচ্ছেন নামাজ পড়তে। ভাই এই ফোনটা না আমি যত গালের মধ্যে দিয়ে বলবো তত ভালো হবে, একটু দূরে থেকে বললে হয় না, এরকম ফোন একটা রাখো না। আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশার সাহাবী খলিফা সানি ফারুক আজম, ঈদ হয়ে গেছে, শাওয়াল মাসের চাঁদ দেখা দিয়ে